এবং আজকে যে একটি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা, সেটি ব্যাপারে দেশবাসীকে জানানোর জন্য আপনারা ছুটে এসেছেন, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সরাসরি পয়েন্টে চলে যাই। আপনারা জানেন যে বিগত 2 দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং সকল আঞ্চলিক যে কার্যালয় রয়েছে সেখানে সকল সেবার কার্যক্রম চালু করা হয়েছে। এই একটি দীর্ঘ আন্দোলনের পরে আপনারা জানেন যে দীর্ঘদিন এখানে স্থবিরতা বিরাজমান ছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের সকল দৈনন্দিন এবং জরুরি সেবার কার্যক্রম পুনর্দমে চালু করেছি এবং এই চালু করতে গিয়ে আমাদেরকে নানা ধরনের বাধা বিপত্তি বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল। যাই হোক, সকল কিছু অতিক্রম করে গত 2 দিন যাবৎ সেবাদান কার্যক্রম চলমান আছে। জনমনে একটা স্বস্তি নেমে এসেছে, জনগণ খুশি আছে, তারা স্বস্তিতে তাদের সেবা নেয়ার জন্য নগর ভবনে যাচ্ছিল। এই যে জনগণ যে খুশি এবং স্বস্তিতে তাদের সেবা নিচ্ছিল, এই কার্যক্রমটি আমাদের যারা প্রতিপক্ষ তাদের কাছে এটি ভালো লাগে নাই। তারা একটি ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রটি হচ্ছে, আজকে আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আন্দোলনের দিনগুলোতে একটি ব্যাপক পরিমাণের জনগণ সেখানে নগর ভবনে অবস্থান করেছে এবং অবস্থান করার মাধ্যমে তাদের কর্মসূচি পালন করেছে। কিন্তু বিগত 2 দিন যাবৎ এই ধরনের কোনো জনসমাগম তারা করেন নাই, যাতে করে জনগণ নির্বিঘ্নে তাদের সেবাটি নিতে পারে। এইটির সুযোগ কাজে লাগিয়ে আজকে সকালে ঠিক কয়টার সময় আমি বলতে পারবো না, নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে, তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষ অবস্থায় রয়েছে। 8-10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল, কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তার কি হবে আমরা জানি না। এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছে। প্রথমত, তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির 2টি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, এই যে জনগণ সেবা নিতে আসছে স্বস্তিতে, তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে। আমি বলবো যে দ্রুততম সময়ে এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না। এই ষড়যন্ত্র পুরোটাই আমাদের এই আন্দোলনের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র গণতন্ত্রের উপরে হয়েছে, এই ষড়যন্ত্র বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক স্বার্থের পক্ষে যে আমরা নিরলসভাবে পরিশ্রম করে কাজ করে চলেছি, আগামী দিনে একটি সুষ্ঠু সঠিক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যে আন্দোলনের মধ্য থেকে দাবি তুলেছি, দাবি জানিয়ে আসছি, সেগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এবং সেই গণতন্ত্রের উপরে একটা হুমকি প্রদান করার জন্যই এই হামলাটি করা হয়েছে। এই হামলার নেপথ্যে এই হামলার নেতৃত্ব দিয়েছে, আমি যারা আহত রয়েছে তাদের সাথে কথা বলেছি, গোলাম কিবরিয়া রুবেল নামে একজন কর্মকর্তা রয়েছে তিনি, এবং আরিফুজ্জামান প্রিন্স নামে আরেকজন কর্মচারী নগর ভবনের। এই 2 জন মূলত এবং তাদের নেতৃত্বে কতিপয় স্বৈরাচারের
দোসর হিসেবে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, যারা সাইদ খোকনের সময়, তাপসের সময়, ইতিপূর্বে আওয়ামী লীগের সময় সকল সুযোগ সুবিধা এই রুবেলের নেতৃত্বে ভোগ করেছে, তাদের নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক সন্ত্রাসী, তারা মুখোশধারী, তারা মুখোশ পরে এই অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এই রকমের একটি নাটক তারা রচনা করে, যেখানে আমাদের দলীয় স্লোগান ব্যবহার করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই আন্দোলনটা কিন্তু বিএনপির ব্যানারের কোনো আন্দোলন হচ্ছিল না, এখানে ঢাকা নগরবাসীর ব্যানারে আন্দোলন হচ্ছিল এবং এখানে দলীয় স্লোগানও সেভাবে দেওয়া হচ্ছিল না। অতএব পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। এবং আমরা বলতে চাই, এখানে আমাদের দমে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে পেছনে হটে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলছি না যে আমরা এখান থেকে আবার আন্দোলন শুরু করে দিব বা আন্দোলন করে আমরা সব কিছু স্থবির করে দিব, সেটা বলছি না। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নগর ভবনে আসবেন বা আপনাদের অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে আপনারা যাবেন। আপনাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কর্মরত এই সকল কর্মচারী যারা রয়েছে, এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা যেরকম জনগণ হিসেবে মাঠে রয়েছি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জোরালোভাবে আহ্বান জানাবো যে আপনারা এদেরকে গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আবারও একটা, এই যে মব কালচার শুরু হয়েছে, যখন তখন একটা মব নিয়ে এসে হামলা করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটির থেকে যাতে আমরা উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে স্থিতিশীল এবং একটা সিকিউরড রাষ্ট্রে পরিণত করতে পারি, এটাই আমাদের আজকের দাবি। ভাই, একটা প্রশ্ন, মানে যারা আহত তাদের কাছ থেকে যেটা শুনলাম যে এরা হচ্ছে এনসিপির হয়ে অনেকদিন ধরে কাজ করছিল, এনসিপির দলের মধ্যে ফিরেছিল, এবং কয়েকজন অভিযোগ করলো যে বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তার সঙ্গেও এই যারা হামলা চালিয়েছে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। এই বিষয়ে আমি যেটা বলতে চাই, দেখেন, একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে চলেছি। আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, অত্যন্ত ধৈর্য সহকারে এই সরকার যে শুরু থেকেই বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতকে অবমাননা করে চলেছে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে নাই, তারা আমাদেরকে এক শ্রেণীর মানে পশুর মতো আচরণ করেছে। তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি বজায় রাখার জন্যে কোনোদিনও ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই, যতটুকু না বললেই নয় প্রয়োজন ততটুকু আমরা বলেছি। তবে আজকে যে অভিযোগটি উঠেছে এটি অবশ্যই, এটির পেছনে সত্যতা রয়েছে। যার নাম বললাম গোলাম কিবরিয়া রুবেল, সে বর্তমানে যে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্রেই জানতে পেরেছি। এবং সে যে বিভাগে কর্মরত ছিল, নির্বাহী প্রকৌশলী বিভাগ, সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি, লুটপাট, সকল প্রকারের টেন্ডারবাজি, ভাগাভাগি সব কিছু সেখান থেকে করা হতো। এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে, তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি সে ঠিক রেখেছিল। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রুবেল, তারপরে আরিফুজ্জামান প্রিন্স, এরপরে সাথে আরও যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে, তাদের কার্যক্রম তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয়, তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগসাজশ, সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।